আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আমার ভয়েসটা আপনারা সবাই শুনতে পাচ্ছেন। তো আমাদের প্রোগ্রামটি শুরু হওয়ার কথা ছিল 9টা 30 মিনিটে। যথাক্রমে আহ, আমাদের যেই প্রোগ্রামটা সেটা 9টা 30-এই শুরু হয়েছে আর কি। তো আমরা আরেকটু দেখি, আমরা 5 মিনিট, তারপর আমরা আমাদের যে মূল আলোচ্য বিষয়গুলো আমরা সেটাতে আর কি মুভ করবো আর কি। তো ততক্ষণ আমাদের সাথে একটু ধৈর্য সহকারে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আমাকে দেখতে পারতেছেন এবং আমার ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন। যদি আমার ভয়েস শুনতে যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে, একটু কাইন্ডলি আমাকে টেক্সট করে জানাবেন, তাহলে পরে আমি একটু ক্লিয়ারেশন করবো আর কি।
তো আমার ভয়েসটা কি আপনারা শুনতে পাচ্ছেন? একটু কাইন্ডলি টেক্সট করবেন। আচ্ছা, ধন্যবাদ। মহসিন আলী ভাই লিখেছে যে সাউন্ড ক্লিয়ার আছে। ধন্যবাদ ভাইয়া। তো আমরা আসলে 5 মিনিট একটু অতিরিক্ত নিয়েছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। তো চলুন, আমাদের আজকে যে মূল আলোচ্য যে বিষয়টা ছিল, আপনারা যারা ফ্যাশন 3D ফ্রি ট্রায়াল ক্লাসে রেজিস্ট্রেশন করেছেন, তাদের জন্য আমরা একটা কোর্স ক্রিয়েট করেছি এবং একটা ডেমো প্রেজেন্টেশনও ক্রিয়েট করেছি। তো আমরা চলুন আমরা সেই আমাদের যে প্রেজেন্টেশন সেটা একটু দেখে আসি। তো আমরা আমাদের প্রেজেন্টেশনটা কি দেখতে পাচ্ছি সবাই? ধন্যবাদ আমাদের রেসপন্স করার জন্য। তো আমাদের যেই একাডেমি, তার নাম হচ্ছিল ডিটেক স্টুডিও এ ডিজিটাল ডিজাইন একাডেমি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে হলো প্রত্যেকটা মানুষকে স্কিল আপ করা। আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে এখন? আমার ভয়েসটা কি শুনতে পাচ্ছেন? ওকে। তো না, আমাদের রোমানা আফরোজ আপু, দুঃখিত, রোমানা আফরোজ আপু কমেন্ট করেছিল যে সাউন্ড ইজ নট ক্লিয়ার। তো যাক, তো আমরা এখন আমাদের যে প্রেজেন্টেশন নিয়ে একটা আলোচনা করি। সেটা হচ্ছিল, আমাদের এজেন্সির নাম হচ্ছিল ডিটেক স্টুডিও এ ডিজিটাল ডিজাইন একাডেমি। আমরা যখন আমাদের কেরিয়ার নিয়ে যখন চিন্তা করি, তখন আমাদেরকে অবশ্যই কোনো একটা স্কিলের উপরে নলেজ গ্যাদার করতে হয়। তার মানে হচ্ছিল, আপনি একটা নলেজ গ্যাদার করবেন একটি স্কিলের, একটি যে কোনো একটা প্রোগ্রামিংয়ের উপরে, তারপর হচ্ছে সেটা দিয়ে আপনি আপনার কেরিয়ার বিল্ড করবেন। তো আমার এই কভার পেজে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নলেজ, তারপর স্কিল আপ, তারপর ছিল কেরিয়ার বিল্ডার। যদি আমি নলেজের কথাটা বলি, নলেজটা আপনি নিশ্চয়ই কোনো একটা স্কিল, পার্টিকুলার কোনো স্কিলের উপরে নেবেন। তারপর হচ্ছে সেই স্কিলটা দিয়ে আপনি আপনার কেরিয়ার বিল্ড করবেন। এটা যদি আমি আপ থেকে ডাউনে যদি আসি, এখন আমি যদি ডাউন থেকে যদি আপে যাই, তাহলে হচ্ছে আমাদের কেরিয়ার বিল্ডার। কেরিয়ার বিল্ড করতে হলে নিশ্চয়ই আমাকে কোনো একটি কোর্সের উপরে আমাকে কোনো নলেজ গ্যাদার করতে হবে। তারপর যেটা আমি বললাম আর কি, স্কিল, তারপর হচ্ছিল নলেজ। দেখেন, আমি যদি ডাউন থেকে আপে যাই, তাহলে আমাকে সেই কেরিয়ারের জন্য আমাকে স্কিলের কাছে যেতে হবে। স্কিল আপ করতে হলে আমাকে নলেজ গ্যাদার করতে হবে। তো আমাদের কেরিয়ার বিল্ডের জন্য নলেজ স্কিল দুটাই আমাদের সম্পৃক্ত। তো আমি আমার ভিডিও স্ক্রিনটা একটু অফ করে দিচ্ছি। আহ, এর পরবর্তীতে যেটা আছে সেটা হলো আমাদের যেই পরিচিতি। আমাদের পরিচিতি হচ্ছে হলো ডিজিটাল ভবিষ্যতের দ্বারপ্রান্তে আপনাকে স্বাগত। ডিটেক স্টুডিও এ ডিজিটাল ডিজাইন একাডেমি একটি উদ্যমী ও উদ্ভাবনী ডিজিটাল একাডেমি, যা তৈরি হয়েছে ভবিষ্যতের জন্য দক্ষ মানুষ গড়ে তোলার লক্ষ্যে। আমরা বিশ্বাস করি প্রযুক্তি হচ্ছে আগামীর চালিকা শক্তি, আর সেই দক্ষতা অর্জনের সুযোগ দিচ্ছি আমরা। এই একাডেমি যাত্রা শুরু করেছে 2025 সালের জানুয়ারি মাসের 25 তারিখ থেকে, যেন নতুন প্রজন্ম ডিজিটাল স্কিল সহ আরও অনেক কিছু শিখে নিজের কেরিয়ার গড়তে পারে। তো এখানে দেখাই, নিচে একটি ছবি আছে, নেভার স্টপ লার্নিং, মানে কখনো আপনারা কোনো শেখা থেকে মানে বিরত যাবেন না আর কি। সেটা হোক আমাদের মাধ্যমে, সেটা হোক অন্য যে কারো মাধ্যমে হতে পারে আর কি। তো আমাদের যে মূল মিশন সেটা হচ্ছে হলো প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের জন্য বিশ্বমানের ডিজিটাল স্কিল এবং বাস্তব ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করে তরুণদের কর্মক্ষম ও আত্মনির্ভর করে তোলা। তো এরপর দুঃখিত, আত্মনির্ভর করে তোলা। আমাদের ভীষণ হচ্ছে হলো দক্ষ ও আত্মবিশ্বাসী ডিজিটাল
প্রজন্ম তৈরি করা যারা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফ্যাশন ডিজাইনিং, ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স এবং প্রযুক্তি নির্ভর খাতে নেতৃত্ব দিতে পারবে। আমাদের মূল লক্ষ্য গ্লোবাল লেভেলের দক্ষতা তৈরি করা, ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ার গঠনে পূর্ণ প্রস্তুতি, ক্রিয়েটিভ স্কিলার থেকে ক্রিয়েটিভ আর্নার, মানে আপনি একটি স্কিল আপ আর্ন, মানে ক্রিয়েটিভ স্কিল থেকে আপনি ক্রিয়েটিভ আর্ন করা আর কি, হাতে কলমে প্র্যাকটিক্যালে শেখানো এবং সাপোর্ট এবং কমিউনিটি। এরপরে হচ্ছে হলো আমাদের কোর্স সমূহ। আমাদের মেনলি মূলত আমরা 3টি প্রোগ্রাম নিয়ে আমাদের যাত্রা শুরু করেছি। তার মধ্যে হচ্ছে একটা ফ্যাশন 3D ডিজাইন, ফ্যাশন ফটোশপ ও ইলাস্ট্রেটর, প্যাটার্ন মেকিং ফর ক্লোথিং। আমাদের এই মুহূর্তে ফ্যাশন 3D ডিজাইনটা আনলক আছে, কেননা আমাদের এই মডিউল কোর্স কারিকুলামটা একটি ইন্টারন্যাশনাল লেভেলের সাথে তারতম্য রেখে আমাদের কোর্সটি করা হয়েছে, যার জন্য এটা আমরা আনলক করেছি। আপনারা যারা রেজ করতেছেন, আমরা আমাদের প্রোগ্রাম শেষে আপনাদের জন্য প্রশ্ন সেশন রেখেছি, সেখানে আপনারা আপনাদের প্রশ্ন করবেন এবং আমরা সেখানে উত্তর দিব। তো এই মুহূর্তে আমরা একটু আমাদের সেশনগুলোতে একটু মনোযোগ দিই। ফ্যাশন ফটোশপ ইলাস্ট্রেটর, এখানে আমাদের কোর্স কারিকুলাম নিয়ে আমাদের কাজ চলতেছে ইন্টারন্যাশনাল লেভেলে, কিভাবে আমাদের মডিউলটা আরও আপডেট করলে আমাদের এখান থেকে যারা ট্রেন আপ হবে তারা কিভাবে আরও সহজে শিখতে পারে তার জন্য। প্যাটার্ন মেকিং ফর ক্লোথিং, এটাও সেম সিচুয়েশন। আমাদের কারিকুলাম এটা মেক করা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল লেভেল পর্যায়ে স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করে, যাতে করে আমাদের প্রত্যেকটি স্টুডেন্ট ফাউন্ডেশন থেকে অ্যাডভান্স পর্যন্ত যেন প্রত্যেকটা লেভেল যেন তারা শিখতে পারে। তো আমাদের যেহেতু ফ্যাশন 3D ডিজাইন, আমাদের এই কারিকুলামটা অ্যাক্টিভ হয়ে গেছে, যার কারণে এটা আমাদের আনলক। আর আমাদের আজকের প্রোগ্রাম হচ্ছে ফ্যাশন 3D নিয়ে। এরপর হচ্ছে আমাদের অথরাইজড পার্টনারশিপ। আমরা শুধু একা নয়, আমাদের সাথে আরও একটি কোম্পানি আমাদের সাথে যুক্ত হয়েছে, যার নাম ট্রাভেল শুট। এই ট্রাভেল শুট হচ্ছিল আমাদের ট্রাভেল শুট, আমরা এবং ট্রাভেল শুটের যৌথ উদ্যোগে আমাদের এই কোর্সটা আরও সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের পার্টনারশিপে আসা। এরপরে আমরা যদি একটা ভিডিও দেখি, সেটা হচ্ছে হলো আমরা মোটিভেশন এবং ডিসিপ্লিন সম্পর্কে একটা ভিডিও দেখব। আচ্ছা, এইখানে আমি আসলে মোটিভেশন আর ডিসিপ্লিন নিয়ে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে হলো আপনারা একটু দেখেন যে মোটিভেশনে যে আছে এবং আহ, আমাদের ডিসিপ্লিনে যে আছে, সে দেখুন কি করতে থাকে। তারা কিন্তু একটা এক্সারসাইজে আছে। এবং দেখুন আমাদের যেই মোটিভেশন পেয়ে যে আইকনটা যেটা মুভ আপ ডাউন করতেছে, সে কিন্তু ক্লান্ত হয়ে গেছে। এবং ডিসিপ্লিন অনুসারে যে রোল আপ করছে, সে কিন্তু এখনো কিন্তু সে তার কন্টিনিউ রোল আপ করতেছে, যার কারণে সে কিন্তু এখনো ক্লান্ত হয়নি। কিন্তু সরি। তো আমরা মূলত মোটিভেশনাল থেকে আমরা ডিসিপ্লিনে বেশি মনোযোগী দিচ্ছি, কারণ মোটিভেশন আপনাকে সাময়িকের জন্য আপনার উদ্দীপনাকে বাড়িয়ে দেবে, আর ডিসিপ্লিন আপনাকে একটা পর্যায়ক্রমে আপনাকে তৈরি করবে। তো আমরা মোটিভেশন থেকে দূরে গিয়ে আমরা ডিসিপ্লিনটাকে আমরা গ্রহণ করি। এরপর হচ্ছে আমাদের আজকের যে আলোচ্য বিষয়, আমাদের আজকের আলোচনা হচ্ছিল ফ্যাশন 3D কোর্সের উপর। তো আমরা একটু জেনে নেই ফ্যাশন 3D কি। ফ্যাশন 3D একটি আধুনিক ডিজাইন টুলস ও প্রসেস, যা পোশাক ডিজাইনের প্রথাগত পদ্ধতির বিপরীতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে 3D মডেল তৈরি করে। এই প্রযুক্তির মাধ্যমে একজন ডিজাইনার বাস্তব পোশাক তৈরি না করে ডিজাইনের ফিট, সিলুয়েট, কাপড়ের গঠন দেখতে ও উপস্থাপনা করতে পারে। ফ্যাশন 3D মূল সুবিধাসমূহ: ডিজিটাল স্যাম্পলিং, যেখানে আপনার ফিজিক্যাল স্যাম্পল ছাড়াই আপনি আপনার ডিজিটাল স্যাম্পল মেক করে আপনার ক্লায়েন্ট এবং প্রোডাকশন টিম যারা আছে ফ্যাক্টরি লেভেলে তাদেরকে আপনি উপস্থাপনা করতে পারবেন। এবং দ্রুত ডিজাইন প্রসেস, এই ডিজিটাল ডিজাইনের পরিবর্তন বা সংশোধন কোনো রিয়েল টাইমে করা যায়, যা সময় ও খরচ উভয় সাশ্রয় করে। ইকো ফ্রেন্ডলি অ্যাপ্রোচ, অতিরিক্ত কাপড়, প্রিন্ট ও প্রোডাকশন ম্যাটেরিয়াল অপচয় কমায়। ব্র্যান্ড প্রেজেন্টেশন, ভার্চুয়াল শোরুম বা ক্যাটওয়াক তৈরি করে ডিজাইন
গ্লোবাল ব্র্যান্ডের কাছে উপস্থাপনা করা যায়। ফ্যাশন 3D শেখার পর বাস্তব সম্ভাবনাময় কেরিয়ার অপশন আমরা একটু জেনে নিই। 3D অ্যাপারাল ডিজাইনার, ভার্চুয়াল স্যাম্পল ডেভেলপার, ফ্রিল্যান্স 3D ফ্যাশন আর্টিস্ট, ইন্টারন্যাশনাল বায়ারের সাথে রিমোট কাজের সুযোগ। ফ্যাশন 3D এখন শুধু ট্রেন্ড নয়, বরং একটি গ্লোবাল ফ্যাশন ইন্ডাস্ট্রি ভবিষ্যৎ। যারা এই স্কিলটি আয়ত্ত করবে তারা আন্তর্জাতিক বাজারে ডিজাইনার ও টেকনিক্যাল এক্সপার্ট হিসাবে নিজেদের অবস্থান তৈরি করতে পারবে। এটাই ছিল আমাদের আজকের কোর্সের যে আলোচনা। এখন আমরা যাব হচ্ছিল আমাদের কিছু প্রজেক্টের কাজ দেখব। এখানে দেখতে পাচ্ছেন যে আমার তৈরি করা কিছু ক্লোথিং আইটেম, যেটা আমার ক্লায়েন্টের জন্য আমি তৈরি করেছি এবং তাকে আমরা এই জিনিসটা পাঠিয়েছিলাম আর কি। তো তার একটা কাজের ডেমো, এখানে একটা ফুল সেট করা আছে। এর পরবর্তীতে আছে হলো আমাদের আরও কিছু ডিজাইন, এগুলো আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য। এটা টোটালি আপনার উইদাউট ফিজিক্যাল স্যাম্পলিং, এটা আমাদের টোটালি ভার্চুয়াল স্যাম্পল আর কি, যেটা আমাদের দেখতে ফিজিক্যাল স্যাম্পলের মতোই আর কি। এরপর ছিল আমাদের আরও কাজ এখানটাতে। এরপর আমি একটা কাজ দেখাবো, সেটা হচ্ছে হলো আমার যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টকে যখন আমি একটা কাজ পাঠাই, সে তখন আমাকে কীভাবে রিভিউ দেয়। তো আমার রিভিউটা সে যখন দেয় তখন আর কি এটা সে রেকর্ড করে পাঠাইছে আমাকে। তো এই কাজের যদি একটু প্রসঙ্গ নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে হলো আমার এই ক্লায়েন্টের সাথে আমি এই একটা প্রজেক্ট 2 থেকে 3 বার আমাকে করতেছে, কারণ আমি ওর প্রথম কনসেপ্টটা বুঝতে পারিনি। পরবর্তীতে ও আমাকে আরেকটু ব্রিফ করে, ও ডিটেলটা যখন জানতে পারি তখন আমি ওকে এই ডিজাইনটা প্রেজেন্ট করি ভিডিও সহকারে। তখন সে একটা রেকর্ড পাঠায়, তখন সে আমাকে বলল যে এখন ঠিক আছে, যেটা আমি চাচ্ছিলাম আর কি, তার একটা কাজের ডেমো আর কি আমি আপনাদেরকে প্রেজেন্ট করলাম। এরপরে হচ্ছিল আমাদের যেই বিগত যে ক্লাসগুলো গিয়েছে, তো তাদের আমাদের স্টুডেন্টকে যেভাবে আমরা শিখাই তার একটা ডেমো আমি আপনাদের সামনে দিচ্ছি।
এটা হচ্ছিল আমাদের যেই ক্লাস আমরা যে নেই কিভাবে তার একটা ডেমো আমি আপনাদেরকে দেখালাম। তো এখানে আমাদের আসলে অনেক বড় একটা ভিডিও, তো এটা পুরোটা আসলে দেখানো একটানা পসিবল হচ্ছে না দেখে আমি একটু টেনে টেনে দিয়েছি আর কি। তো এখনো আমাদের এখানে অনেকেই জয়েন হচ্ছে। তো মূলত আমরা যেভাবে ক্লাস করাই আর কি সেটার আমরা একটা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। আমরা আমাদের ক্লাস যখন করা তখন আমরা প্রত্যেকটা বিষয় আমরা আমাদের স্টুডেন্টদেরকে বুঝাই বলি, তারপর আমরা প্রত্যেকটা কাজগুলো করি। এরপরে যখন আমাদের স্টুডেন্টকে আমরা যখন একটা সময় দেই যে আপনারা এখন এটা প্র্যাকটিস করবেন, ওরা এটা প্র্যাকটিস করে, প্র্যাকটিস করার পর যদি কোনো কিছু না বুঝে তখন আমরা আমাদেরকে আবার প্রশ্ন করতেছে, তখন আমরা আবার এটাকে রিপ্লাই দিচ্ছি এবং ওদেরকে জিনিসটা আমরা শিখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি জিনিসটা সলভ আপ করবেন। এরপরে আমরা স্ক্রিন শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখাচ্ছি, তাদের কাজটা আমরা দেখতেছি। এইভাবে আমরা আমাদের যারা আছে ট্রেন আমাদের এখান থেকে কোর্সগুলি করতেছে তাদেরকে আমরা এইভাবে আসলে হাতে কলমে শিখিয়ে থাকি। এছাড়াও যখন আমরা ক্লাস করি তখন এই ক্লাসগুলো আমাদের লাইভ রেকর্ড হতে থাকে, তখন আমাদের ক্লাস শেষে আমাদের স্টুডেন্টদেরকে আমরা এই ভিডিওটা দিয়ে দিই। তখন তারা এই ভিডিওটা তখন আবার তারা পুনরায় দেখে এবং কোথাও কোনো প্রবলেম হলে তখন তারা সেখান থেকে তাদের আবার প্রবলেমগুলো রিকভারি করে। এছাড়াও আমাদের গ্রুপ থাকে, যে গ্রুপে তারা বিভিন্ন রকমের প্রবলেমের স্ক্রিনশট, বিভিন্ন রকমের যে প্রবলেম হচ্ছে সেই কথাবার্তা সেটা তারা হচ্ছিল আমাদেরকে দেয় এবং আমরা ওই ইনস্ট্যান্ট তখন তাদের সলভ করার চেষ্টা করি আর কি, যাতে তারা তাদের প্রবলেমগুলো সলভ করে পরবর্তী স্টেজে যেন যায়। তো এটা ছিল আমাদের স্টুডেন্টরা যেভাবে ক্লাস করে তার একটা ডেমো। এরপরে হচ্ছিল আমাদের স্টুডেন্টদের কিছু আউটপুট, তারা অনেক কাজ করছে বাট আমি সব কাজ এখানে দিতে পারিনি, বাট যেটা যেটা আমার কাছে ভালো মনে হয়েছে ওদের লেভেল থেকে সেই কাজগুলো আমি এখানটাতে দিছি আর কি। ওরা কিছু মক আপ ক্রিয়েট করছে। ধন্যবাদ বিপ্লব সরকার। আহ, তো এখানে হচ্ছিল আমাদের স্টুডেন্টরা যখন কাজগুলো করে, তারা কাজ করার পরে যে আউটপুটগুলো আসে এটা আমাদেরকে বিভিন্ন ওয়েতে হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ থেকে সেখানে শেয়ার করে, কিংবা আমাদের ক্লাসের ভিতরে লাইভ দেখায় যে ভাই আমরা এতটুকু করছি, এতটুকু হয়েছে। আমাদের যদি কোথাও প্রবলেম থাকে, তো যদি আমার চোখে যদি কোনো প্রবলেম পড়ে যে না আপনি এই জিনিসটা যদি আরেকটু এইভাবে করেন তাহলে আপনার জিনিসটা আরও সুন্দর আসবে ডিজাইনটা, তখন তারা দেখা যাচ্ছে যে সে প্রবলেমটা সলভ করে ডিজাইনটা আরও সুন্দর করার জন্য আর কি। তো এইখানটাতে কিছু মকআপ আমি অ্যাটাচ করছি, যারা লাস্টে আমাদের উইদাউট অ্যাডভান্স লেভেলে দেখা যাচ্ছে আমরা একটা প্যাটার্ন থেকে ড্রাফটিং করে কিভাবে একটা অন্য একটা ডিজাইনে কনভার্ট করতে পারি একটা বেসিক ব্লক থেকে, তার একটা ডিজাইন সেম এখানে শার্ট প্যান্টও। এরপরে আমাদের স্টুডেন্টরা যখন ক্যাটওয়াক করে আর কি, ওদের গার্মেন্টগুলো তখন ওদের যখন ক্রিয়েট হয়ে যায় তখন তারা ডামিতে পড়ায়, সেটা আবার অ্যানিমেশনও করে আর কি। তো আমরা একটু দেখি তাদের একটা ছোট্ট একটা অ্যানিমেশন টিপস। তো এটা ছিল ছোট্ট একটি অ্যানিমেশন ক্লিপ, যারা এটা আমাদের স্টুডেন্টরা ক্রিয়েট করেছে। তো আমাদের স্টুডেন্টের প্রতি সবসময় সহানুভূতি ভালোবাসা থাকে এবং সবসময় তাদেরকে সাপোর্ট দিতে থাকি যেন তারা ভালো কিছু শিখতে পারে এবং আরও উপরে যাতে তাদের কেরিয়ারের ভালো পর্যায়ে যেন তারা যেতে পারে আর কি। তো এরপরে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছিল আমাদের দেখে আসি আমাদের ভিডিও অ্যানিমেশন, যে আমরা যখন গার্মেন্টসগুলো মেক করি, মেক করার পরে আমরা এটা দিয়ে অনেক রকম অ্যানিমেশন করতে পারি। এই অ্যানিমেশনগুলো আসলে কোথায় কোথায় আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে আমাদের যখন আমরা জবের ভাইবা দিতে যাই তখন আমরা সেখানে বায়োডাটা প্রেজেন্ট, আমাদের যারা ভাইবা নেয় তাদেরকেও প্রেজেন্ট করতে পারি, কিংবা আমাদের যখন ক্লায়েন্ট আসে, আমাদের ক্লায়েন্টকে যখন নক দিই তখন আমরা ক্লায়েন্টকেও দিতে পারি, কিংবা আমরা আমাদের বিভিন্ন রকমের যেই সোশ্যাল মিডিয়া আছে মিডিয়াতেও আমরা আমাদের এই ভিডিও অ্যানিমেশনগুলো করে করে আমরা ওইখানে আপলোড করতে পারি আর কি। তো আমরা একটু দেখে আসি একটা ভিডিও অ্যানিমেশন আর কি।
আচ্ছা, এই ভিডিও চলাকালীন আমার একটা প্রশ্ন ছিল, আপনারা কি আমাদের এই ভিডিওর সাউন্ড গুলা কি আপনারা শুনতে পাচ্ছেন কিনা? কাইন্ডলি আপনারা একটু আচ্ছা, ধন্যবাদ। তো আমাদের এই যে দেখে আসি ভিডিও অ্যানিমেশন, তো আমাদের অ্যানিমেশনটা আপনাদের আসলে কেমন লেগেছে? আহ, এই যে দেখে আসি ভিডিও অ্যানিমেশন, তো এই অ্যানিমেশনটা যে আমরা দেখলাম আসলে আমাদের কেমন লাগলো এটা আপনার একটু কমেন্টে লিখে জানাবেন আর কি। এরকম অ্যানিমেশন যদি আমরা ক্রিয়েট করতে পারি এবং আমরা যদি আমাদের ক্লায়েন্ট কিংবা আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে যদি আমরা কন্টিনিউয়াস যদি আমরা আপলোড করতে থাকি, কে আসবে না আপনার কাছে কাজ করানোর জন্য? সবাই আসবে। তো আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছিল আহ, আমরা এখন লাইভ ক্লাস দেখব। আমরা আসলে যেই যে বিষয়গুলো দেখলাম, তো সেটা নিয়ে আমরা আসলে আমাদের যে লাইভ ক্লাস আছে সেটা আমরা একটু দেখবো হাতে কলমে সফটওয়্যারের মাধ্যমে। তো আমরা তার আগে যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আজকে আপনারা যারা আমাদের এই যে প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন, তাদের ছোট্ট একটু উপহার, সেটা হচ্ছে হলো আমরা আমাদের সফটওয়্যার লিংক দিয়ে দিচ্ছি ওপেন করে, এবং আপনারা এই লিংক থেকে আপনারা ডাউনলোড করে আপনাদের পিসিতে ইনস্টল দিতে পারবেন। আমি আপনাদেরকে দুইটা ফাইল শেয়ার করে দিয়েছি, একটা হলো সফটওয়্যার লিংক আর একটা হচ্ছে হলো প্র্যাকটিস ফাইল। তো আপনারা এই দুইটা নামায় আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আর সফটওয়্যারের ভিতরে ইনস্টলেশনের যে গাইডলাইন সেটা দেওয়া আছে। তারপর আপনারা একটু যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে নক করবেন, আমরা আপনাদেরকে সলিউশন দিয়ে দেবো আর কি। তো আমরা এখন 3D সফটওয়্যারে চলে যাই। আচ্ছা, আমার এই সফটওয়্যারটা আপনারা তো মানে ডিজাইনটা তো আপনারা দেখতে পারতেছেন, তাই না? তো এইখানে দেখেন আমাদের একটা ডামি আছে, এবং ডামিতে আমাদের একটা গার্মেন্ট রেডি করা আছে, যেখানটাতে ল মানে কোয়ার্টার স্লিপ, তারপর নেক, এখানে বিভিন্ন রকম কাট অ্যান্ড সুট ব্লক ডিজাইন করা, তারপর প্রিন্ট আছে, এখানে আবার আমাদের লেস ডিজাইনও করা আছে আর কি। তো আমরা এখানটাতে দেখেন আমাদের প্রত্যেকটা এই যে এই ডিজাইনটা কমপ্লিট করতে যা যা দরকার হয়, তো আমাদের টোটাল এখানটাতেই আছে আর কি প্যাটার্নগুলো। তো এই প্যাটার্নগুলো আমরা এই যে এখানে যে টুল আছে,
এই টুলসের মাধ্যমে আমরা এই প্যাটার্নগুলোকে জয়েন করি এবং জয়েন করার মাধ্যমে আমরা একটা পূর্ণাঙ্গ ডিজাইন কমপ্লিট করতে পারি। এবং কমপ্লিট করার পরে এখানে আমরা কি কি দিতে পারি, টেক্সচার, গ্রাফিক্স এবং আরও যদি কোনো টিমস যদি থাকে আমরা সেগুলো এক এক করে আমরা ইনপুট দিতে পারি আর কি। তো চলুন আমরা যদি এই গার্মেন্টসটা যদি আমরা একটু মানে ক্যাটওয়াক করে দেখি কিরকম হয় আর কি। তো ক্যাটওয়াক করার আগে কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে আমাদের এই পিস প্যাটার্নের কিছু কাজ করতে হয়। সেটা হলো আমাদের প্যাটার্নগুলো সিলেকশন করার পরে আমাদের পার্টিকেল ডিসটেন্স একটা নির্দিষ্ট রেশিওতে রাখতে হয় আর কি। একটু সময় নিবে, কারণ আমি যেহেতু একসাথে অনেকগুলো প্যাটার্ন আমি সিলেক্ট করে রেশিও বাড়াচ্ছি আর কি। আচ্ছা, এরপর আমাদের কুলেশনের কিছু কাজ থাকে। কুলেশনটা হচ্ছিল আমাদের গার্মেন্টসের পার্টসগুলো যেন একটা একটার সাথে যেন কোনো রকম যেন সংঘর্ষ না লাগে আর কি। তো এটা আর কি করা। এরপর হচ্ছিল আমাদের এখানে অনেকগুলো ফেব্রিক ইউজ করছি আমরা, তো এই ফেব্রিকের কিছু কাজ করতে হয় আর কি। তো আমরা একটু একটু দেখে আসি আর কি। তো অলরেডি আমাদের প্রত্যেকটা বিষয় 60 নিচে নামানো আছে। তো আমরা আশা করতেই পারি আমরা একটা অ্যানিমেশন করাই যেতে পারে আর কি। তো আমাদের সেই জন্য যেটা করতে হয় সেটা হলো আমাদের এখানে যাওয়ার পরে আমাদের এখানে মৌসুমের নামে একটা অপশন থাকে। এইখানটাতে আমাদের ডিজাইন মানে অ্যানিমেশনের যে ফাইল সেটা রেডি করা থাকে। তখন আমরা এখানটাতে ওকে করলেই তখন এই ডামিটা তো তার পোজে চলে যাবে আর কি। এরপরে আমরা এখান থেকে আমাদের সিমুলেশন যাবো, এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেই আমাদের যে অ্যানিমেশনের যে রানওয়েটা সেটা চলে আসবে আর কি। এরপর এইখানটাতে আমরা কিছু কাজ করব, সেটা হলো আমাদের অ্যানিমেশন স্টেবিলিটিটা অ্যাক্টিভ করব। এরপরে এখানে কিছু কাজ আছে ফাংশন, সেটা আমরা একটু করে নিই আর কি। আচ্ছা, এখানে যখন আমি দেখেন একটা জিনিস দেখাই, যখন আমি দেখেন আমি এখানে একটা সুইচ আছে, সেই সুইচটা আমি অ্যাক্টিভ করে নিই, অপশন আর কি। তো অপশনটা অ্যাক্টিভ না করার পরবর্তী কী হয়েছে, তো আমার গার্মেন্টটা রেখে সেই ডামিটা একাই হাঁটা শুরু করছে। এটা খুবই দুষ্টু কাজ। তো আমরা দুঃখিত, তো আমরা একটু ব্যাকে চলে যাই। তো আমরা যখন সিমুলেশন করি তখন আমাদের এখানে একটা অপশন আছে যেটা রেকর্ডটা আমরা অন করি। করার পরে হলো দেন আমরা আমাদের দেখেন এই যে এখন কিন্তু আস্তে আস্তে গার্মেন্টসটা কিন্তু মুভ করতেছে আর কি। যখন এই সিমুলেশনটা মানে অ্যানিমেশনের যে সিমুলেশন এটা যখন হতে থাকে তখন এটা একটু স্লো স্লো হয়। যখন আমাদের জিনিসটা যখন রানওয়েটা কমপ্লিট হয়ে যায়
তখন হচ্ছে এটা ফাস্টার হয়ে যায় আর কি, তখন আমাদের স্ক্রিন রেকর্ড করতে কিংবা আরও অন্যান্য কাজ করতে ইজি হয় আর কি। তো ফার্স্ট আমি একটু টাইম নেবে আর কি। অ্যানিমেশন প্রসেসটা অলমোস্ট শেষের দিকে, অল্প একটু সময় আছে অ্যানিমেশন শেষ হতে আর কি। তো এটা এখনো ফাইনাল রেন্ডারে হয় নাই, রেন্ডারের আগে যে প্রি স্টেপটা সেটা আর কি। তো এই পর্যন্ত হলো আমাদের জিনিসটা কভার আপ করলো অ্যানিমেশনের। এরপর দেখেন আমরা যখন আবার গো টু স্টার্টে চলে যাব তখন দেখেন এখন কিন্তু খুব ফাস্টার জিনিসটা রান করবে আর কি। আচ্ছা, এইটা কিভাবে রেকর্ড করবো সেটা একটু দেখে আসি। আমরা আমাদের এখান থেকে ফাইলে যাওয়ার পরে আমাদের যে ভিডিও ক্যাপচারে যাব, এখানে অ্যানিমেশনে যাব, অ্যানিমেশনে যাওয়ার পরে আমাদের এখানটাতে যেই রেকর্ডিং অপশনটা আছে এটা আমরা অন করে দিব। অন করার পরে দেখেন এটা অটোমেটিক্যালি এখন অটো রেকর্ড হতে থাকবে আর কি। এখন আমার এটা হলো ফাইনাল রেন্ডার হচ্ছে আর কি।
এর প্রথমে যখন আমি এটা অ্যানিমেশনের জন্য যখন আমি এটা অন করি, তখন কিন্তু অনেকটা স্লো হয়ে গেছিলো প্রথম অবস্থায়, কারণ এটা লাইন কভার আপ করতে একটু সময় নিয়েছে। তো পরবর্তীতে যখন এটা কমপ্লিট হয়ে গেল, তখন কিন্তু আমার আস্তে রেন্ডারিং কিন্তু ইজি হলো আর কি। তো একটু প্রথম দিকে একটু সময় লাগে, তারপরে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যায় আর কি। এবার দেখেন, এটা কিন্তু আমার ফাইনাল যে রেন্ডারটা আছে সেই রেন্ডারটা কিন্তু এখন রেকর্ড হয়ে গেল আর কি। তো দেখেন, আমাদের এই যে যে রেন্ডারটা করলাম, তো আমরা এটা ফাইনাল আউটপুটটা দেখেছেন, মানে একটু সময় লাগছে, কিন্তু এখানে কতটা সময়ের ভিতরে ও র্যাম্প আপটা শেষ করলো। তো আমরা কি বুঝতে পারছি এটা, এই বিষয়টা? এটা সেভ করে রাখি। তো এটা ছিল আমাদের ছোট একটা লাইভ ক্লাস, যেই ক্লাসে আমরা আসলে দেখতে পেলাম যে একটা গার্মেন্টস কিভাবে কমপ্লিটের পরে অ্যানিমেশন করা যায়, এবং এই অ্যানিমেশন প্রজেক্ট আমরা বায়ারকে আমরা উপহার হিসেবে দিতে পারি, যাতে যে কেউ এটা দেখে যাতে ইমপ্রেস হতে পারে আর কি। তো
তো এবার আমরা একটু আমাদের কোর্স নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছিল আমাদের কোর্সে হচ্ছিল আমাদের কোর্স কারিকুলামটা সাজানো হয়েছে ফাউন্ডেশন, বেসিক, ইন্টারমিডিয়েট অ্যান্ড অ্যাডভান্স। মানে আমাদের 4টা লেভেল আমরা মেনটেন করতেছি আমাদের একটা স্টুডেন্টের জন্য। এবং আমাদের যে ক্লাস হবে সেটা হচ্ছিল শুক্র, শনি, রবিবার। আমাদের ক্লাসে শিফটিং হবে হলো 2টা, একটা ব্যাচ হলো 7:30 থেকে 9টা, আর একটা ব্যাচ হলো 9:30 থেকে 11টা। এবং আমরা সর্বোচ্চ 20 জন আমাদের প্রতি ব্যাচে অংশগ্রহণ করতে পারবে, এবং আরো কম আমরা চেষ্টা করবো আর কি নেওয়ার। তো 15 থেকে 20 জনের ভিতরে আর কি আমরা এভারেজ করবো আর কি। তো আমাদের যে কোর্স, এই কোর্সের বেনিফিটটা হচ্ছিল আমরা অনলাইন ক্লাস করাবো লাইভ, যেটা 1 মাস 12টা ক্লাস পাবেন আপনারা। এরপর টাইম ডিউরেশন থাকবে প্রতিটা ক্লাসে 1.5 ঘন্টা করে, এবং 1.5 ঘন্টার ভিতরে আমাদের যে এই কোর্স কারিকুলাম আছে সেই অনুসারে আমরা আপনাদের ওইভাবে ক্লাসগুলো নিব। উইকলি 3 ডেজ, এবং আমাদের সার্ভিস পিরিয়ড হচ্ছিল 6 মান্থ। মানে আপনি একবার এনরোল করলেন, এনরোল করার পরে আপনি 6 মাস আমাদের থেকে বেনিফিট পাবেন একটা লেভেলে আসার জন্য। কারণ একটা জিনিস শেখার পরে দেখা যায় কি হুট করে আপনি অনেক কিছু করতে পারবেন না, আপনাকে একটা প্রপার গাইডলাইনের মধ্য দিয়ে আপনাকে নিয়ে যেতে হবে। তো এই গাইডলাইনের সময়সীমা আমরা ধরেছি হলো 6 মাস। এই 6 মাস আমরা আপনাদেরকে গাইড করবো এবং আপনাদের মনিটরিং করবো, যাতে আপনারা একটা ভালো একটা লেভেলে পৌঁছাতে পারেন। এরপরে আমরা যেটা দিব সেটা হলো মক আপ ক্লাস ফর প্র্যাকটিস। আমাদের এটা 10 থেকে 15টা আপনারা মক আপ ক্লাস হবেন, এবং এরও অধিক থাকতে পারে আর কি। এরপরে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদেরকে নিয়ে আমরা একটা টাইম ফিক্সড করে প্রতি মাসে তাদের যে কোর্স হেলথ, তাদের মানে কোথায় কোন অবস্থায় আছে এই কোর্সটা নিয়ে সেটা সম্পর্কে আমরা জানবো, এবং তাদেরকে আমরা গাইড আপ করবো এবং তাদের প্রবলেমগুলো সলভ করবো, যাতে করে তারা পরবর্তী লেভেলে মুভ করতে পারে। এবং এই মক আপ ক্লাসগুলো পাওয়ার জন্য আপনাদেরকে আমরা ক্লাস শেষে আমাদের 1 মাস যে লাইভ ক্লাস চলবে, এই ক্লাসের পরে হচ্ছিল আমাদের একটা ইউজার আইডি পাসওয়ার্ড আমরা দিয়ে দিব। তো সেই আইডি ইউজার পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা আমাদের সেই ক্লাসগুলো আর কি করতে পারবেন। আমাদের যে কোর্স ফি সেটা হচ্ছিল আমাদের 11,500 টাকা করা হয়েছে। এর ভিতরে অ্যাডমিশন ফি হচ্ছে হলো 3500 টাকা এবং 8,000 টাকা কোর্স ফি। এর ভিতরে সবচেয়ে যেই বেনিফিটটা মানে আপনাদের জন্য একটা ওপেন করা আছে সেটা হলো আপনারা যখন এনরোলমেন্ট করবেন, এনরোলমেন্টের পরে এটা আপনারা রিফান্ড করতে পারবেন। সেটা হলো আপনার 1 মাস ক্লাস করবেন, ক্লাস করার পরে যদি আপনারা 6 মাস যদি রান করতে না চান আমাদের সাথে, সেক্ষেত্রে আপনারা 30%, মানে আমাদের যে কোর্স ফি 8,000 টাকা, 8,000 থেকে আপনারা 30% ব্যাক পাবেন আর কি। এরপর হচ্ছিল আমরা কিভাবে আসলে এনরোলমেন্ট করব সেটা হচ্ছিল আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের কো পার্টনারশিপ হচ্ছিল ট্রাভেল শুট। এই ট্রাভেল শুটের মাধ্যমে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেই কোম্পানির লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এইখানটাতে আপনারা যখন লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করার পর আপনাদের যে সাইন আপের একটা অপশন আসবে, এখানটাতে আপনারা আপনাদের ইনফরমেশন দিবেন, ইনফরমেশন দিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমি এটার লিংক দিয়ে দিচ্ছি আপনাদের। এই ট্রাভেল শুট লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে। আপনারা এখানটাতে যখন লগ ইন হবেন, মানে সরি লিঙ্কে যখন ক্লিক করবেন, তখন আপনারা এই ট্রাভেল শুটের যেই ওয়েবসাইট সেটাতে আপনারা চলে যাবেন আর কি। সেই ওয়েব পেজে যাওয়ার পরে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখানে সাইন আপ দিয়ে আপনাদের যেই বেসিক যে ইনফরমেশন সেটা হচ্ছিল আপনাদের যখন প্রবেশ করার পর দেখবেন যে এখানটাতে দেখেন এরকম একটা ফার্স্ট পেজ আসবে। এরপর এখানে একটা অ্যাকাউন্ট নামে একটা অপশন আসবে। অ্যাকাউন্টে ক্লিক করার পরে সাইন আপ করবেন। সাইন আপ করার পরে হচ্ছে আপনারা আপনাদের যে ইনফরমেশন আছে এখানটাতে ইনফরমেশন আপনারা দিবেন, দেওয়ার পর রেজিস্টার করবেন। রেজিস্টার হওয়ার পরে আমরা আপনাদেরকে দেখাবো যেটা আমাদের যে কোর্সটা কিভাবে এনরোলমেন্ট করবেন সেই লিঙ্কটা আমরা দিয়ে দিচ্ছি। দুঃখিত। আমি আপনাদেরকে আমাদের কোর্স লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো এই কোর্স লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনি যে এখানে এইভাবে দেখবেন যে
আমাদের লিঙ্কে ক্লিক করার পরে এখানে একটা ফার্স্ট পেজ আসবে, যেখানে দেখেন যে কমপ্লিট ফ্যাশন 3D কোর্স লার্ন ডিজিটাল ক্লোথিং ডিজাইন। এখানে আপনারা এনরোলমেন্ট করবেন। এনরোলমেন্ট করার পরে আপনারা এখানে বিভিন্ন গেটওয়ে আছে, বিকাশ এবং আপনাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনারা পে করবেন, এবং আমাদের যে ট্রাভেল শুটের প্রতিনিধি আছে তারা ডাটা কালেক্ট করবে। ডাটা কালেক্ট করার পর এটা আমাদেরকে দিবে, দেন আমরা হচ্ছে আপনাদের আইডি ক্রিয়েট করব, তারপর হচ্ছে আপনাদেরকে আমরা ফোন কল দিব। ফোন কল দেওয়ার পরে আপনাদের সব কিছু কনফার্মেশন নিয়ে আমরা আমাদের 9 তারিখে আমাদের ক্লাস শুরু হবে। আপনারা কে কোন শীতে আসতে চান তখন আপনারা আমাদেরকে জানাই দেবেন, আমরা ওইভাবে আপনাদেরকে ক্লাস নেব। এছাড়া বিস্তারিত যদি আরও কোনো কিছু জানার থাকে সেই ক্ষেত্রে আপনারা আমাদের যে ট্রাভেল শুট কোম্পানিতে কল করে জেনে নিতে পারবেন কীভাবে কোর্স এনরোলমেন্টে করবেন। তো আমরা আমাদের এই যে হটলাইন নাম্বারটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিই, আমাদের যেই চ্যাট বক্স আছে চ্যাট বক্সে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের হটলাইন নাম্বার সহ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা এখানটাতে আপনারা যোগাযোগ করে এই ফ্যাশন 3D কোর্স এনরোলমেন্টের ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবেন। তো আমরা অনেকটাই আমাদের ক্লাস মানে শেষের দিকে চলে আসছি। তো আমরা আমাদের প্রশ্ন উত্তর পর্বে আসবো এখন। আমি আমাদের যেই স্পিকার আছে সেটা আমি অন করে দিচ্ছি সবার জন্য। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আপনারা করতে পারেন, আমি আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো দিব আর কি। জি, আমার ভয়েস কি শুনতে পারতেছেন আপনারা? আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে সে এই কোর্সের ব্যাপারে, তাহলে অবশ্যই আপনি প্রশ্ন করতে পারেন এবং আমরা আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব আর কি। তো এই কোর্সের ব্যাপারে আপনাদের কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা, বিপ্লব ভাই লিখেছে যে না, তার কোনো প্রশ্ন নাই এই ব্যাপারে। তো আর বাকি যে কজন আছে আমরা একটু জানতে পারি কি, আপনাদের যদি মানে যদি প্রশ্ন পর্ব যদি না থাকে তাহলে আমরা আমাদের যেই কোর্স যেই প্রোগ্রামটা আছে সেটা আমরা ক্লোজ করব আর কি। আপনারা আপনাদের স্পিকার অন করতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই লিঙ্কগুলো নিতে পারবেন আর কি। এছাড়াও আপনি আমাদের এইখানটাতে আমি আপনাদেরকে গ্রুপে নিতে পারি, এবং আমাদের যেই পেজ আছে পেজেও আমরা আমাদের ইনফরমেশনগুলো দিয়ে দিব, সেখান থেকেও আপনারা কালেক্ট করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে যারা ছিলেন এবং শেষ পর্যন্ত অনেকেই। আচ্ছা, তো অনেকে এখনো শেষ পর্যায়ে জয়েন হচ্ছে আর কি। তো আমাদের যেহেতু সেশন শেষ পর্যায়ে একদম প্রশ্ন উত্তর পর্ব, তো যেহেতু আমাদের এখানে যারা উপস্থিত ছিল তাদের কোনো প্রশ্ন নাই এবং তারা টোটালি ক্লিয়ার
হয়ে গেছে আমাদের এই কোর্সের ব্যাপারে। তো আমরা আজকে এই পর্যন্তই আমাদের প্রোগ্রামটা ক্লোজ করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে কোনো বিষয়ে আপনারা অবশ্যই আমাদের পেজে নক করবেন, আমরা আপনাদের তাৎক্ষণিক সকল বিষয় জানিয়ে দেব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।